সোশ্যাল মিডিয়া বলি অথবা নাটকের পর্দা বা সিনেমা সব ক্ষেত্রেই তিনি দারুণ কেউ নন আশনা হাবিব আপনার আপনার সাথে একটু কথা বলবো প্রত্যেকটা সেক্টরে তো রাতারাতি যদি সত্যি কথা বলি যে আমি খুব গ্রেটফুল, থ্যাংক ইউ বলি সবসময়, আল্লাহকে থ্যাংক ইউ বলি, আমার অডিয়েন্সকে থ্যাংক ইউ বলি যারা আমাকে রিলেভেন্ট রাখে সবসময়। অল ক্রেডিট গোস টু দেম। I am nothing without you, trust me, I am nothing without you. এবং আমি যেটা সবসময় ফিল করি, সত্যি সত্যি অনুভব করি, সেটা হচ্ছে যে আমার স্ট্রাগলটা অনেক বেশি, কিন্তু আমি স্ট্রাগলের গল্প বলতে চাই না। এবং আমার যেটা মনে হয় যে আমার দর্শকরা আমার সাথে কানেক্টেড ফিল করে, এর জন্য আমার কিন্তু কোনো মানে দেখো আমি কোনো প্ল্যাটফর্ম থেকে আসি নাই বা আচ্ছা না, আই এম অল অ্যালোন উইথ মাই জার্নি, বাট তারপরে আমি কাজ করে যাচ্ছি। কখনো যদি আল্লাহ আরও অনেক কাজ উপহার দেয়, আরও অনেক বড় ভুল, তখন হয়তো আরও অনেক স্ট্রাগলের শোনাবো, বাট আলহামদুলিল্লাহ ফর এভার। না, আমার অপূর্ণতা লাগে না। দেখো মানে আমি কিছুদিন 2-3 দিন আগে বিদ্যানন্দতে গিয়েছিলাম। বিদ্যানন্দতে আমি বাচ্চাদের সাথে গান করেছি। সেখানে পথ শিশুদেরকে তারা স্কুল পড়ায়, তারা রাখে, সেখানে তারা খাওয়ায়, পড়ায়, সব কিছু তারা করে, তারা দায়িত্ব নিয়েছে বাচ্চাদের অনেক দিন ধরে। তারপর আমি SOS ভিলেজ চিলড্রেন ঢাকায় গিয়েছি। আমি তারপর নেক্সট যাচ্ছি যে সিআইতে, মানে এই রোজার সময় আসলে এরকম অনেক জায়গায় যেতে হয় আমাদেরকে, যেখানে তারা সেলিব্রিটিদের ইনভাইট করে যাতে অনেক ডোনাররা যাতে ইন্সপায়ার ফিল করে, তাদেরকে যাতে হেল্প করে। দ্যাটস ওয়াই। সো ওই জায়গা থেকে যখন তুমি যাবা না, তখন তোমার মানে তুমি কি কমপ্লেন করবা লাইফ সম্পর্কে, রাইট? আলহামদুলিল্লাহ আমি ক্যামেরার সামনে বসে আছি, আমি ক্যামেরার সামনে এখন তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, আমি সুস্থ আছি, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমার মা বাবা আছে, আমার ছোট বোন আছে, আমার একটা পরিবার আছে। আর কি চাবো আমি আপনার কাছে, আর কি চাবো আমি প্রকৃতির কাছে? সো আলহামদুলিল্লাহ। সিরিয়াসলি অনেকে এফেক্ট করবে, কারণ আমি তো অনেক ছোটবেলায় কাজ শুরু করেছি, তখন ডেফিনেটলি এফেক্ট করবে। এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে একেবারেই এফেক্ট করবে, একেবারে এফেক্ট করবে। এবং এখন আসলে হাসি পায়, এখন হাসি পায়। আজকে এই পর্যায়ে আসার পিছনে আসলে কার অবদান?